এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারো, ও বান্দা, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে নিভায়ে দেব তোর জন্য, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি দিয়েছেন, কাদার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি কাঁদবো না বেশি হাসবো? কাঁদবো বেশি, হাসবো কম। এই দুনিয়া তো হাসার জায়গা না ভাই, এই দুনিয়া মূলত হাসার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নেব। সেদিন মানুষ কাঁদবে, কিন্তু মূলত আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই দুনিয়াটা মূলত কিন্তু হাসার জায়গা নয়। বিশাল একটা টাইম আমার সামনে পড়ে আছে, আলামে বারজাখ, আলামুল আখিরাত, হাসার বিশাল একটা টাইম সামনে পড়ে আছে। এই চিন্তা মাথায় আসলে আমার হাসার তো সময় আমরা পাবো না আমার বন্ধুগণ। এই জন্য ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কাফেরদের শানে বলছেন তারা একটু বেশি করে হাসুক, একদিন তারা বেশি করে কাঁদবে। কিন্তু ইমানদার দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি। আমার নবীজির চোখে পানি বেশি ছিল। রাসূল যে পরিমাণ কেঁদেছেন পৃথিবীর কোনো মানুষ এত কাঁদে নাই। এত চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদেছেন। সেজদায় যখন পড়ে গেছেন কয়েক ঘন্টা চলে গেছে। আমার নবীজির কান্নায় আম্মা জান আয়েশা, তার নবীজির কান্না দেখি, চোখের পানি দেখি 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নবীজির সেজদা বন্ধ হয় না, নামাজ শেষ হয় না। আমার নবীজি এক পর্যায়ে নড়াচড়া বন্ধ হয়ে গেল এক রাতে। আম্মা জান আয়েশা একটা চিমটি মারলেন, নবীজি নড়ে উঠলেন নামাজ শেষের পর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি বলো আমাকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব যে আল্লাহ মাফ করলেন, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমিও পার চান্স পাবো না, আমিও নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। লা ইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের কোনো বান্দা নাজাত পাবে না, কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ আমিও, আমাকেও যদি আল্লাহ পাকরাও করেন আমিও নাজাত পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদরে আবৃত করবেন। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাসরের ময়দান এমন কঠিন ময়দান হবে আমার উম্মত রে, আমি তোদের নিয়ে চিন্তা করি। ও সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোরা যদি আমাকে কোথাও না পাস, তোরা আমাকে 3টা জায়গায় খুঁজবি, আমাকে অবশ্যই পেয়ে যাবি। নাম্বার 1, তোরা আমাকে খুঁজবি মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাস, তোরা আমাকে খুঁজবি পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পাও, ও আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে নাম্বার 3 প্লেস, 3 নাম্বার জায়গা তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমারও যদি দিদার হয়ে যায়, কোনো চিন্তা নাই, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমি তোমাকে আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায় দেব, পান করায় দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে 2জন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ। জোরে বলেন আশ্চর্য হলে বলবো সুবহানাল্লাহ। বরত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার। আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই চোখের ভিতরের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি যদি সাধারণ কোনো পানি হতো, মিনারেল ওয়াটার যদি হতো, এরকম যদি পানির পান যদি হতো, পান করার পানি যদি হতো, আমার দেশের সমস্যা নেই। তবে -ডিগ্রি তাপমাত্রা, যেখানে -10, -11, এমন জাতীয় দেশের মানুষের চোখের সমস্যা হয়ে যেত, চোখের পানিগুলো ঠান্ডার ঠেলায় বরফ হয়ে যেত। হ্যাংমার্ত চক্ষুগুলো চোখের কার্যকারিতা হারায় ফেলতো, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, ভেইনগুলো জমা লেগে যেত, জমাট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোকে ওই জাতীয় পানি দিতে পারতাম, কিন্তু তোর চোখের পিছনে একটা মেশিন দিয়েছি,
তোর বডি থেকে এমন পানি ওই চোখের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি, ওর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল আছে, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আমৃত্যু এই পানি পড়তেই থাকবে, আসতেই থাকবে। আমি তোর চোখটা সুন্দর করে ভাসমান করে চোখটাকে ফ্রেশ রেখে দিয়েছি। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাকটা দিয়েছেন কে? আল্লাহ। নাকের কাজ আছে না নাই? খাওয়ার কাজ আগে না নাকের কাজ আগে? আগে। খাবারটা কই যায়? নাকে যায়। এটা জায়েজ না নাজায়েজ? নাকের কাজ আগে, এরপরে মুখের কাজ। পঞ্চেন্দ্রিয়ের ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা ইন্দ্রিয় হলো নাক আর মুখ। নাক দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা খাই। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? জোরে বলেন, কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা বেশি জরুরি। মুখেরটা আপনি 2 দিন না খেলেন, 2-3 দিন না যদি খাবারও পেয়ে থাকি বাঁচতে পারবো হয়তোবা, কিন্তু নাকের খাবারটা যদি 2 মিনিট 3 মিনিট বন্ধ থাকে, শেষ, ফুটুস। কেউ আমরা বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়, আল্লাহ আমাকে কেমন করে বাঁচায়, আমি বাজার না খুলে চাকরি না খুলে তো খাবার পাবো না। সঙ্গে সঙ্গে 2 নাকের ছিদ্র ধরবেন বন্ধ কইরা, তাহলেই বুঝবে যে আল্লাহ কেমন করে খাওয়ায়। আল্লাহ কত বড় রহমান। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় খাবার 24 ঘন্টা রেখে দিয়েছেন। এই খাবারটা কতটুকু জরুরি, যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে আছে তারাই বোঝে অক্সিজেনের গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? করোনায় আক্রান্ত ব্যক্তি যখন তার লাংস আক্রান্ত হয়ে যায়, আর পারে না এই অক্সিজেন দিয়ে সে আর কাভার করতে পারে, নিতে পারে না, তখন তাকে ডাক্তার নিয়ে যায়। ভিতরে 20 লিটার 30 লিটার সারাদিনে 40, 50, 70 লিটার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়, যার দৈনন্দিন বিল 1 লাখ 2 লাখ পর্যন্ত চলে আসে, 50-60 হাজার টাকা পর্যন্ত চলে আসে। আর আমার আল্লাহ সারা জীবন খাওয়ালেন, মার পেট থেকে আজ পর্যন্ত 1 টাকাও নিলেন না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে থাকি। এই পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, আর আমি আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ। আর আমরা এমন সৃষ্টি, সকল সৃষ্টিকে আমার অনুগামী করা হয়েছে। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ বলেন, হাতি বড় না মানুষ বড়? আবার কেউ হাতিও বড়। হ্যাঁ, সেন্স দুইটা, উত্তর দুটাই রাইট। আমি কাউকে দুটোই পাস, 100-100, কোনো সমস্যা নেই। হাতিও বড় মানুষও বড়, 2 সেন্সে। আকারে হাতি বড়, সম্মানে মানুষ বড়। হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? বলেন 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 বলেন। তাহলে আকার হলেই হবে না, থাকতে হবে এমন কিছু যা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সেটা হলো মানুষকে দিয়েছেন আকল। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। আল্লাহ পাক মানুষকে দিয়েছেন আকল, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার কারণেই কোন প্রাণীর বিচার হবে না মানুষ ছাড়া, ঠিক কিনা? মানুষের বিচার আছে না নাই? বিচার করবেন কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ বিচার করবেন। সেজন্য আল্লাহর বিচার যেহেতু হবেই, বিচারের মুখোমুখি হতেই হবে। আল্লাহ পাক কিছু নিষেধ করেছেন, কিছু আদেশ করেছেন কোরআনে, সব মানবো না? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো সাবজেক্টের বাইরে যেতে পারছি না, আবার আসি লাইনের দিকে। নারীকে আল্লাহ পাক 5টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? আমি কি আলোচনা চালিয়ে যাব? জি। সময় তো ঘন্টা ফুরে যাচ্ছে, হ্যাঁ চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নারীকে বলা হচ্ছে তোমরা নিক্কণ সুরে কোনো কথা বলো না, কথা বলো
ন্যায়সঙ্গত কথা। কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনা, নাম্বার 2 হুকুম হলো وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, প্রয়োজনে বাইরে বের হবে, সমস্যা নেই, তবে জাহেলি যুগের নারীর মতো তোমরা উদ্ভ্রান্তের মতো উচ্ছৃঙ্খল হয়ে বাইরে বের হয়েও না। আজকে ডিজে নেহা, আনুষ্কা দিহান, এই সমস্ত ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না, নিকৃষ্ট ইতিহাস হতো না। তনু হত্যা, খাদিজার প্রতি জুলুম নির্যাতন, সিলেট এমসি কলেজের ইতিহাসগুলো ধর্ষণ দিয়ে দিয়ে আজকে গোটা দেশ ভরে গেছে। সব বন্ধ হতো যদি এই আয়াতটা সমাজে চালু হয়ে যেত, ঠিক কিনা? আমার দেশ ক্রিকেটে গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছে, যেমন সেঞ্চুরি করে করে সাকিব আল হাসান যেমন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, ভালো কথা। এইদিকে আবার ধর্ষণের সেঞ্চুরি করেও মাতিয়ে দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ করে নয়, আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহ স্বাভাবিকভাবে নারীদেরকে বলেছেন বাইরে থাকো না ভিতরে থাকো? বলেন, স্বাভাবিকভাবে একজন নারী বাইরে থাকবে না ভিতরে থাকবে? ভিতরে। কার কথা? এখনো করোনা যে হয়েছে, এখন কি বলে? হ্যাঁ, ভিতরে। বাইরে না ভিতরে? এখন ভিতরে বলে না, ভিতরে থাকো। মেয়েরা এখন মোটামুটি নেকাব লাগা শুরু করছে, পর্দার ভয় না হলেও, আল্লাহর ভয় না হলেও করোনার ভয়ে মুখ ঢাকছে, ঠিক কিনা? সেদিন এয়ারপোর্ট আমি বিমানে উঠব, দেখি প্রত্যেক নারীর মুখে 3-4টে করে মাস্ক। আগে আমরা ওয়াজ করলে বলতো হুজুর আমাদের অক্সিজেন বন্ধ করে মেরে ফেলবে, এখন তার বন্ধ হয় না, 4-5টা একসঙ্গে লাগায় রাখে, মুখে মাস্ক কিন্তু গায়ে কাপড় নাই। তাহলে মুখে যে মাস্কটা লাগিয়েছে এটা ভাইরাসের ভয়ে, কিন্তু মেয়েরা যে গায়ে কাপড় চোপড় দেন, এখানে ভাইরাস আছে না নাই? এখানে বদনজর আছে না নাই? একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন তো? কচ্ছপ ডিম পারে কোথায়? শুকনায়, ডাঙ্গায়, আর বসবাস করে পানিতে। তো পানিতে থাকে আর ডিম থাকে শুকনায়। ডিম তাপ না দিলে ডিমের বাচ্চা আসে না। মুরগি দেখেন না, সবার বাড়িতে আছে তো? আচ্ছা, হাঁস তাপ দিতে হয়, বসতে হয়। কচ্ছপ ওর উপরে বসে না, ডিম পেরে থুই ওই চলে যায় পানিতে। ওই পানিতে থেকে মাঝে মাঝে একটু উকি মেরে ওই ডিমের দিকে চেয়ে থাকে। আল্লাহ ওই কচ্ছপের চোখে এমন পাওয়ার দিয়েছেন, চোখের পাওয়ারে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিম ফেটে বাচ্চা বের হতে পারে, একটা পরপুরুষ পরনারীর দিকে যদি তাকায় থাকে কয়েক ঘন্টা, তাহলে এই নজরটাকে ছোট নজর না আরো সিরিয়াস নজর? এর মধ্যে ভাইরাস আছে না নাই? কি কষ্ট হচ্ছে আপনাদের? সাবজেক্ট তো পর্দা, বোঝেন? ঘুরে ফিরে তো ওই দিকে আসতেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চোখটা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অফার আসবে অনেক,
লাইলি, সুইটি, বিউটি, সম্পা, চম্পা, বহু নারী প্রস্তাব দেবে, বহু কথা বলবে। যুবক, তোমাকে কন্ট্রোল করে ইবাদত করে যেতে হবে কার? আমার মা। আপনার পোশাকটা আপনি সুন্দর করবেন, বাইরে যখন বের হবেন সুন্দর পোশাক পরে বের হবেন, শালীনপূর্ণ পোশাক পরে বের হবেন, ঢিলে ঢালা পোশাক পরে বের হবেন, বুকে একটা প্রশস্ত চওড়া ওড়না দিয়ে দিবেন, নিতম্বরের সাইডটাও ঢেকে ফেলবেন, মাথাটাও ঢেকে ফেলবেন, ওড়নাটা জড়িয়ে দিয়ে মুখটা আপনি ঢেকে ফেলবেন, আপাদ মস্তক আপনাকে ঢেকে বাইরে বের হতে হবে। এটা কার বিধান? মুখটা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। যত দামি দামি জিনিস সব দেখবেন পর্দার ভিতরে। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচেয়ে দামি আল্লাহর কাছে হলো নারী জাতি। আল্লাহ সেই জন্য নারীকে বলছেন তোমাকে ঢেকে চলো, সমাজটা সুন্দর হয়ে যাবে, নোংরামি বন্ধ হবে, পাপ কাজ বন্ধ হয়ে যাবে। যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। পাপ যদি করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে রেহাই দেবে না। যে বিড়ি খায়, বিড়ির চিহ্ন তার চেহারায় আছে না নাই? যে মদ খায়, তার মদের চিহ্ন চোখে আছে না নাই? আমার ভাইরা, সেজন্য পাপ কাজ আমরা যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া সুন্নতে মুআক্কাদা। আমার দেশের 4 অঞ্চলে বিড়ি চলে, 4 অঞ্চলে 4 ফতুয়া চলে। বিড়ি খাওয়া রাজশাহী অঞ্চলের জন্য হলো মাকরুহ, সিলেটে হলো মুবাহ, ঢাকায় হলো ওয়াজিব, আর চট্টগ্রামে খাওয়া হলো ফরজ। কি টানা টানে! এরকম টানার লোক আছে না নাই? 80 বছর বয়স, টান মারে কি? টান মেরে ধোঁয়া এমন ভাবে সারে, আর কি চিন্তা যে করে, মনে হয় উনি পুলসিরাত পার হচ্ছে। আছে না নাই? আবার পান খাবেন, খান, সমস্যা নেই। এগুলো সামাজিক কথা, কিছু বলা দরকার। পান আপনি খান, বুড়ো হয়ে গেছেন, সময় কাটে না, পান টান খান, সমস্যা নেই। পানের রস পেটের জন্য ভালো, বমি থেকে বাঁচা যায়, একটু ফ্রেশনেস আসে, খান। একটু সুপারি খেলেন, একটু পান খেলেন, 2টা 3টা 4টা খাওয়া গেল। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? এত খাওয়া খায়। আচ্ছা, পান খান, পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হাকিমপুরের ভিতরে যে পাতা, বিড়ির মধ্যেও কি? যেটাই লাও সেটাই কদু। এগুলো করা যাবে না। ইমানদারের মুখ থাকবে পরিচ্ছন্ন। আমার নবীজির শেষ কাজ ছিল মুখ পরিষ্কার করা মিসওয়াক দিয়া। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত নবীজি আম্মা জান আয়েশার ঘরটাকে চুজ করে নিলেন। ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমার কাছে দেখা করতে এসেছি, আমার মনে হয় আর সময় নাই, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দিবা। আয়েশা মাথা কেমন করে যেন চক্কর মারতেছে, মনে হয় বাঁচবো না। আয়েশা, একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আমার নবীজির সামনে বালিশ এনে দেওয়া হলো। রাসূল বলেন, না, বালিশ আমি শুবো না, মাথা রাখবো না। আয়েশা, আমার কাছে চলে এসো, তোমার উরুটা বিছায়া দাও, উরুর উপরে মাথা রেখে আমি আরাম ফরমাতে চাই। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন, মাথায় পানি ঢেলে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শেষ জীবনে আমি রাসূলের 19টা দাড়ি পাকতে দেখেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে একদিন বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, দাড়িগুলো পেকে গেল। রাসূল বলছেন, ওরে আয়েশা,
আমার এই দাড়িগুলো পাকতো না। সূরা হুদের ওই আয়াতটা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তার উপর আপনি টিকে থাকেন। এই আয়াতটা যখন আমার সামনে চলে আসে, আমার টেনশনে বিশাল টেনশন বেড়ে যায়, আমার ঘুম আসে না সহজে। এই জন্য আমার দাড়িগুলো পাক ধরেছে। আয়েশা আমার নবীজির চুলগুলো সুন্দর করে গোছায় গোছায় দেন। নবীজি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নেবেন। আজান হয়ে গেল, বেলাল আজান দিলেন। নবীজি জামাতি নামাজ আদায় করার জন্য জোর করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে তিনি পড়ে গেলেন। বলছেন, আয়েশা রে, আমার বেলাল তো আজকে আজান দিল, কিন্তু বেলাল তো আমাকে পেল না রে। আমাকে দেখে দেখে যে বেলাল আজান দেয়, আজকে যেন বেলাল কত কান্না কেঁদেছে আমাকে না পেয়ে। দেখি জামাতে যাওয়ার চেষ্টা করি, জামাতেও যেতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বলছেন, আয়েশা, জামাতে বুঝি আর নামাজ পড়া আমার হবে না। তুমি তোমার আব্বা আবু বকরকে, আমার বন্ধুকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন সে দাঁড়ায়, আমার দায়িত্ব যেন সে পালন করে। মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরের উপরে চলে আসবে। জোরে করেন সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। যেই নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের গন্ধ নাই, সেই নেতৃত্বকে আমরা জুতা মারি। আমার নবীজির নেতৃত্বে গড়ে উঠেছে নামাজ কেন্দ্রিক। রাসূল বললেন, তোমার আব্বাকে বলো। আমার নবীজির এই প্রিয় সাহাবী যখন নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন, সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে। দাঁড়ায় আর মনে মনে চিন্তা করে সবাই কান্দে আর বলে, আহারে, সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আর বুঝে নবীর পিছনে নামাজ আমাদের কিসমতে জুটবে না, আমরা মনে হয় আর নামাজ পড়তে পারবো না। সবাই চিৎকার করে করে কান্দে। নবীজি বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে নিয়ে যাও। যাওয়ার মতো কোনো কায়দা নাই। ঘাড়ের উপরে হাত রেখে ভর দিয়ে দিয়ে জানালার কাছে গিয়ে উকি মেরে জানালার ওই ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছেন। সাহাবীরা কান্দে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে, নবীও কান্দেন। গালগুলো পানি দিয়ে ভিজে যায়। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে সেই পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মতরা কাঁদতেছে, আপনার সাহাবীরা কাঁদতেছে, কিন্তু আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো 5 ওয়াক্ত নামাজ তারা পড়তেছে, নামাজে তারা দাঁড়িয়েছে, আপনার কান্না করার কারণ কি? রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের যে পানি দেখতেছে, এই চোখের পানি আমার দুঃখের পানি নয়, এই চোখের পানি হলো আমার চরম আনন্দের চোখের পানি। এই চোখের পানির জন্য বের হলো আজকে এই নামাজ কায়েমের জন্য। আজকে সব জায়গায় নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ ভিত্তিক সমাজ গড়ে উঠেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের মানুষ আমাকে ফুল না দিয়ে পাথর দিয়ে আমাকে বরণ করেছে। ওহুদের ময়দানে কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার দাঁত ভেঙে ফেলে দিয়েছে, কপালের মধ্যে লোহা বিদ্ধ করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষ ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে, নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, হত্যার হুলিয়া জারি করেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের দৃশ্য দেখে আয়েশা আমি কান্দি। এই কথা বলার পর আম্মা জান আয়েশা তাকে আস্তে করে নিয়ে সেখান থেকে নামায় নিলেন, আবার শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু প্রয়োজন আছে নাকি? রাসূল বললেন, সেই সময় দুনিয়ার কোনো কিছু বললেন না। বলছেন, আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? আম্মা জান আয়েশা সেই সময় নবীজির জন্য উরুটা বিছায়া দিয়েছিলেন। তিনি উঠবেন কেমন করে, বেয়াদবি হয়ে যাবে। বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত মনে করে আম্মা জান আয়েশা তার শক্ত দাঁত, 18 বছর বয়সে আম্মা জান আয়েশা চাবায় চাবায় নরম করে দিলেন। নরম করে দিয়ে দেওয়ার সময় কিছু মুখের থুতু ওই মেসওয়াকের আগায় লেগে থাকলো। নবীর হাতে যখন দেওয়া হলো, নবী মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে মুমূর্ষ অবস্থায় আম্মা জান আয়েশার দিকে তাকে একটা মুস্কি হাসি মারলেন, চাঁদের যেন ঝিলিক মারতেছে। নবী একটা হাসি মেরে মেসওয়াক শুরু না করে আগে করলেন কি, সেই লেগে থাকা থুতু, লেগে থাকা সেই থুতুটা চুষে চুষে রাসূল পান করছেন আর মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা রে, আমার বুঝি এটাই হবে আমার জীবনের শেষ খাবার, আমি মনে হয় আর বাঁচবো না।
এরপরে মেসওয়াক করলেন, মেসওয়াক সম্পূর্ণ হয়ে গেল। মেসওয়াক সম্পূর্ণ করার পর আমার নবীজি বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি আমার কাছ থেকে দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পর আমার উম্মতের জন্য একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কোনো কষ্ট হচ্ছে? মেয়েদের জন্য কয়টা কাজ? আমরা আসি বসে কারা? কোন আজকে আমার কি উল্টা একটা ওয়াজ দিছে কই আমার রবিউল ভাই কোথায় আছেন? তো বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, হ্যাঁ আজ সাবজেক্ট আরেকটা দিছে আমাকে, হামেন আসতেছে, সব সাবজেক্ট আজকে আমারই দিয়ে দেন, যা আছে কপালে দেখা হবে সকালে, সকাল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ফজর। সবাই থাকেন, আমি চলে যাব। খুব ভালো আপনারা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 হুকুম করছেন, নারী সমাজকে তোমরা নামাজ কায়েম করো। মেয়েদের এই দায়িত্ব আছে না নাই? আল্লাহ অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের তার অন্তরঙ্গ বন্ধু। কিন্তু আজকে মুসলমানের মধ্যে কি আন্তরিক মহাব্বত আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? কই মহাব্বত? আজকে হুজুর তো মহাব্বত নাই। আমাদেরও সমস্যা আছে না নাই? টুপি দেখে সালাম দেয়, ঠিক না? টুপির সঙ্গে টুপি মিললে সালাম দেয়, না মিললে সালাম দেয় না। পাস করলে লম্বাকে সালাম দেয় না, আবার লম্বা পাস করলে দেখে ভাবে এটা ওই গ্রুপ, ওটা ওয়াহাবি গ্রুপ, ওটা কি সুন্নি গ্রুপ, ওটা গরম, ওটা ঠান্ডা। বিভিন্ন ভাবে আজকে মুসলমান কি ছত্রভঙ্গ করার পেছনে ইহুদি খ্রিস্টান চক্র আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাদের পরিচয় তো ওয়াহাবি, আমাদের পরিচয় তো কোনো চর্ম নাই, আমাদের পরিচয় নির্দিষ্ট করে কোন আহলে হাদিস, হানাফি, মুহাম্মাদি এগুলো কোনো পরিচয় মূলত নয়। আমাদের সবার পরিচয় হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত পয়গম্বররা পরিচয় দিয়েছেন আমরা মুসলমান, আমরা পরিচয় দেব আমরা কি? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। কোনো গন্ডগোল করা যাবে না। কি আফগানের টুপি বলল, কি ইরাকের টুপি বলল, কে মিশরের আজহারের টুপি পরল, কে মালয়েশিয়ার টুপি পরল, কে কোন পোশাক, কে কোন টুপি পরল, এগুলো নিয়ে আমরা গন্ডগোল করতে যাব না। টুপি তো মূল কোনো বিষয় নয়, মূল বিষয় হলো তাওহীদ, মূল বিষয় হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন? গন্ডগোল আমরা করতে যাব না, ফতুয়া নিয়ে বিতর্ক করব না, ঠুনকো বিষয়কে আমরা এড়িয়ে যাব। তারাবির নামাজ নিয়ে গন্ডগোল করার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা চিন্তা করি। ঠিক কিনা বলেন? বেতের নামাজ নিয়ে গন্ডগোল করার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা চিন্তা করি। রসুল নূর না মাটি, এগুলো নিয়ে গন্ডগোল করে করে আমরা বহু ক্ষয়ক্ষতি করে ফেলেছি, বহু সমস্যায় আমরা জর্জরিত হয়েছি। দেখেন, একই বিষয়ে দুই ফতুয়া মারলে সাধারণ মানুষটা যাবে কোথায়?
কিছু ফতুয়া আসলো, কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না, বুকে হাত বাঁধা হারাম, নাভিতে বাঁধতে হবে। আবার নাভিতে হাত বাঁধা যাবে না, এটা হারাম, বুকে হাত বাঁধতে হবে। সাধারণ মানুষটা কি করবে? দুটেই তো হারাম হয়ে গেছে, বুকেও হারাম, নাভিতেও হারাম। এখন সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় আর কোনো পথ পায় না, আল্লাহু আকবার বলে হাত রাখার জায়গা নাই, বুকেও জায়গা নাই, নাভিতেও জায়গা নাই। আল্লাহু আকবার কপালে, কোন জায়গায় নিছে? কপালে। আপনার ফতুয়ার কারণে যদি কোনো পথই না পায়, সেই ফতুয়ার তো কোনো দাম হলো না, সেই ফতুয়া দিয়ে বান্দার কোনো কল্যাণ বয়ে আনবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমভাবে বলার কোনো প্রয়োজন নাই। আমাদের ঐক্যের দরকার আছে না নাই? ঐক্যের দরকার আছে না নাই? আহারে, ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনি 12 বছরের কিশোরী মেয়ে ফিলিস্তিন গ্রামের মধ্যে ঢুকি মা মেয়েকে ইসরায়েলি সৈন্যরা ধরে নিয়া ইসরায়েলি কারাগারে ঢুকায় নিল। ঢুকায় নিয়ে আমার চোখের সামনে ফেরেশতার মতো চেহারা, এত সুন্দর মানুষ। আমার ভাইয়েরা, দেখতে বিশাল চেহারা। ইহুদিদের চেহারার দিকে তাকালে মনে হয় না এই সমস্ত লোকগুলো শয়তান। সবগুলো ধরে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর মার চোখের সামনে সুন্দরী কিশোরী মেয়েটাকে ধরে নিয়া উলঙ্গ করে মার চোখের সামনে ওই সমস্ত নরাধমরা জেনা করছে, ধর্ষণ করতেছে। আবার মার চোখের সামনে মেয়েকে যেমন ধর্ষণ করতেছে, আবার মেয়েটাকে সামনে উলঙ্গ করে রেখে মাকে উলঙ্গ করে আরেকজন ধর্ষণ করতেছে। এই দৃশ্যগুলো মুসলমান চেয়ে থাকবে আর তাহাজ্জুদ পড়বার, জিকির করবা, জান্নাত মামুর বাড়ির আবদার না। কাশ্মীরে মার খায়, চীনে মার খায়, চীনে মারে বৌদ্ধরা, কাশ্মীরে মারে হিন্দুরা, ফিলিস্তিনে মারে ইহুদিরা, আফগান ইরাকি মারে খ্রিস্টানেরা। গোটা দুনিয়াতে আজকে মুসলমানকে মারে। মুসলমান, তুমি একতার প্ল্যাটফর্ম তৈরি করতে পারো না। অথচ মুসলমানদের ইতিহাস ছিল সোনালী ইতিহাস। এমন ভ্রাতৃত্ব ছিল যে একজনের জন্য আরেকজন অকাতরে প্রাণ দিয়ে দিয়েছে। আছে না নাই? নামাজ কায়েমের কাজ করতে গেলে, নামাজকে কায়েমের কাজ করতে গেলে একতার প্ল্যাটফর্ম লাগবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যেমনটি করে সাহাবীদের মধ্যে ছিল একতাটা এত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের কয়েক বছর পর হযরত ওমর ফারুকের শাসন আমলে হঠাৎ এক রাত্রে আমার নবীজি আলীর ঘরে চলে আসলেন। স্বপ্নের মধ্যে আলী দেখেন, স্বপ্নের মধ্যে তিনি দেখেন তার ঘরের সামনে নবীজি হাজির হয়ে গেছেন। আমার নবীজি হযরত আলীর শিয়রে গিয়ে বসলেন। স্বপ্নে হযরত আলী দেখতে পেলেন নবীজি তার শিয়রে বসে বলছেন, আলী, দীর্ঘদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ নেই, আজকে সাক্ষাৎ করতে আসছি। আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। ব্যাগের ভিতর থেকে একটা খেজুর নবীজি হাতের মধ্যে নিলেন। 3 আঙ্গুলে সেই খেজুরটা নিয়ে বিসমিল্লাহ বলে আলীর মুখে তুলে দিয়ে বললেন, আলী, তোমাকে খেজুর খাওয়াতে এসেছে, খেজুরটা তুমি খাও। খেজুর তিনি খাওয়া শুরু করলেন। স্বপ্নের মধ্যেই অর্ধেক খেতেই ঘুমটা তার ভেঙে গেল, স্বপ্ন তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন খেজুরটা তিনি মুখের মধ্যে নিয়ে আছেন। তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীকে যে দেখে এতে কি সে কি মিথ্যা দেখে নাকি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাইকে দেখতে চান? তাহলে দল করব দুনিয়ার মানুষের না নবীর দল? আমরা নেতা মানবো অন্যকে না রাসূলকে? আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, মনে থাকবে সবার। কিন্তু আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন। কেউ কি বলে আমি ওয়ার্কার, সবাই বলে আমি লিডার, ঠিক কিনা? সব লিডার। আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? হ্যাঁ, আমার দেশে যত পীরের সংখ্যা, গোটা পৃথিবীর 215টি দেশের মধ্যে এমন কিছু দেশ আছে সেই দেশের নাগরিক এত না।
এত পীর আমার দেশে, বদনাশা, তেনাশা, গাদাশা, ঘোড়াশা, কুত্তাশা আছে না নাই? তেলশা, ডালশা আছে না নাই? এত পীর আমার দেশে। পীরকে আমি গালি দেই না কখনো, হক্কানে পীর যদি হয় সম্মান কেন করব না? অবশ্যই সম্মান জানাবো পীরকে, পীর সাহেবদেরকে অবশ্যই সম্মান দিয়েই কথা বলি। কিন্তু আমার দেশে এমনও পীর আছে যে পীরের মুরিদ হলে নামাজই লাগে না। আছে না নাই বলেন? আছে না? হু আছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। আছে না নাই? এত গাজা খায় দরবারে, ওই দরবারের মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত গাজা মানুষ খায়। আছে না নাই? এই সমস্ত দুষ্টামিগুলো আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। মানিকগঞ্জে একটা মাহফিল ছিল আমার। সেই মাহফিলে যাওয়ার পর আমাকে একজন বলল, হুজুর যে গ্রামে মাহফিল করতে আসছেন এই গ্রামে 350 পীর। তো বললাম, আমারে দাওয়াত দিয়েছেন কেন এত পীর থাকতে? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বোঝা গেল? এই হচ্ছে ভণ্ডামি। ঢাকাতে তো একটা মরছে কয়েকদিন আগে, জানেন না? ঢাকার একজন মরছে, বিশ্ব কি কব, পেট তো বড়, বিশ্ব গোডাউন, এত বড় পেট। এটা একটা আযাব। পেট যাদের বড় তাদের আযাব না এটা? পেট নিয়ে আপনি হাঁটবেন কেন? এত বড় পেট নিয়ে হাঁটা যায়? এত বড় পেট আপনি কোলাকুলি করবেন কেমন? হবেই না তো। মাঝখানে ভারত বাংলাদেশের বর্ডার, ঠাই পাবেন না আপনি। বুক তো মিলবে না, বুকে বুকে হবে না, পেটাপেটি হবে। এত বড় পেট, থা পায় না নিজেই। ওজন হলো 220 কেজি, ছোট মোটো হাতি। সে বলতো তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হুসাইন। আজকে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। হক কথা বললে তাদের উপরে নজরদারি করা হয় কেন? জি জি, অবশ্যই অবশ্যই। এই ভয় পান কেন? উনি আমার পক্ষে কথা বলতেছে, ওনার দায়িত্ব আছে না? ঠিকই আছে তো। সম্মানিত ভাইয়েরা, এই ভণ্ড দরবার গুলো ইমান ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরা। যে দরবারে নামাজ নাই সেই দরবারের যত খাদেম আছে হাত পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। ওরা আল্লাহর হককে নষ্ট করতেছে। কিছু বাবা থাকে ওই দরবার, মানে ওই যে মাজারে কিছু মশারু থাকে, মশারু এরকম মোষ আর সালার চট পড়ে থাকে, বলে যে আমি খাদেম। খাদেম না, সন্ত্রাস ওটা, ঠিক কিনা? এইরকম মোষ, হাইব্রিড জাতের মোষ, 2-2.5 ইঞ্চি মোটা, খুব ভিটামিন সমৃদ্ধ মোষ। আছে না নাই? এই মশারুগুলো মাজারগুলো, ওই কবরগুলো দখল করে আছে। ইমান কেমনে চলে যায়? সেই মাজার সামনে যখন পড়ে, ট্রাকের ড্রাইভার, ট্রাক চালায়, হেল্পার যখনই মাজার দেখে, মাজার শরীফ লেখা, মাজার শরীফ, সপ্ত শরীফ, বুঝলেন? যখন মাজার দেখে তখন হেল্পার ড্রাইভারকে বলে, বস থামেন, ব্রেক। এই কি হয়েছে রে? মাজার শরীফ। কি কথা বল? টাকা দেন 100 টাকা দিয়ে আসলো কানা ফকিরকে। ওই যে বাক্স একটা আছে, কানা ফকিরে দিয়ে আসলো। আচ্ছা, টাকার দরকার কি মরা লোকের না জেন্দা লোকের? কার টাকা দরকার? যে কবরে শুয়ে আছে তার টাকা দরকার না বিধবার দরকার? মরা লোকের দরকার না এতিমের দরকার? দিল বুড়া রকলে। বলতেছে, বস যদি এই মাজারে না থামতেন টাকা বাস্ট। ইমান আছে? আসতে কবেন ইমান আছে? আবার অনেকে বাচ্চা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, চলে যায় নিয়ত করে, আছে না? মান্নত করে বাবার দরবারে যাব। বাবা চুপ করে বসে আছে,
গরু একখান ছাগল একখান দিছে। গরু ছাগল যারা পাঠায়, যে গরু পাঠায় সে এক বলদ, যে ছাগল পাঠায় সে এক রাম ছাগল, ও নিজেই ছাগল। পাঠায় বলে, বাবা বাবা গো, 19 বছর হলো সংসার, ছেলেও নাই মেয়েও নাই, বাবা তোর বাপ নাই বাড়িতে, তুই বাপ বলে ডাকিস না, তোর বাপ নাই। এখানে সে নকল বাপরে ডাকে, বাবা ও বাবা। বাবা কথা কয় না, বাবা একখান হাতে লাঠি নিয়েছে, বাঁকানো লাঠি, সাপের মতো না, এই দেখেন না, লাঠি নিয়ে বসে আছে, ভান ধরে আছে জামানার ক্ষতি, জামানার কুতুব না, জামানার কি ক্ষতি না, জামানার জঙ্গল। হাতে একখান লাঠি নিয়ে বসে আছে, আলিশান চেয়ারে বসে আছে। বাবা কথা বলো, 19 বছর সংসার, তুমি একটু দেখো তো আমার কপালটা কেমন, আমার কপালে কি আসলে কি বাচ্চা কাচ্চা আছে? মাঝে মাঝে মিটি করে চায়, আধা ঘন্টা যায় কোনো কথা বলে না, ধীরে ধীরে সে চুপচাপ আছে, শুনশান নীরবতা। বাবা ও বাবা, তুমি কি দেখতেছো কিছু, আমার কি কপালে আছে বাচ্চা কাচ্চা আছে? অনেকক্ষণ পর, ভান ধরেছিল এতক্ষণ, চট করে একটা আওয়াজ দেয় ভিতর থেকে, যা। কি কথা কি বুঝতেছে? এই একটা আওয়াজ দিয়ে বলল, এই তো ওহী নাজিল হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, কাশ খুলে গেছে, কাশ খুলে গেছে, কাশফ খুলে গেছে। এগুলো কিচ্ছু না, এগুলো সম্পূর্ণ 100% ভণ্ডামি। এই ভণ্ডামি দূর হবে 1.5 হাত লাঠির পিটন পড়লে পিছনে, ঠিক কিনা? সন্তান দেবেন কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে, যাকে চান মেয়ে, অথবা যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা কার? সন্তান চাই বাবার কাছে। আশ্চর্য কথা, গায়েবের খবর পৃথিবীর কেউ জানবে না। গায়েব জানার যোগ্যতা কার? গায়েব জানার যোগ্যতা পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীর কোন পয়গম্বরও গায়েব জানতেন না। কথা বোঝা গেল? আমার রাসূল গায়েব জানতেন না। রাসূল যদি গায়েব জানতেন তাহলে বলতেন, আয়েশা তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মুনাফিকরা যে কথা বলেছে তোমার সতীত্ব নিয়ে, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক, তুমি আমার ঘরে থাকো। কিন্তু যখন এই কথাগুলো যখন ছড়িয়ে দিল মুনাফিকরা, রাসূল কি বলেছিলেন এই কথা? না, বরঞ্চ বলেছেন, আয়েশা তোমার ব্যাপারে নেগেটিভ কিছু কথা আমার কানকে ভারী করে দিচ্ছে, এটার ফয়সালা আমি আল্লাহর কাছে চাই। আমি কিচ্ছু জানি না, আমি তো বুঝতেছি না কিছু। আয়েশা তুমি এই মুহূর্তে এই অবস্থায় যেহেতু অভিযোগ উঠেছে তোমার উপরে, তুমি এখন তোমার মার বাড়ি যাও। তাহলে এখন বলেন, রাসূলকে গায়েব জানতেন? পাঠায় দিলেন বাবার বাড়ি। আম্মা জান আয়েশা কাঁদেন, নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি বাবার বাড়ি, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আমি আপনার অনুগত থাকতে চাই। তবে একটা কথা, আমার বিয়ের পেগাম কিন্তু দুনিয়ার কেউ পাঠায়নি, আমার আপনার বিয়ের সিদ্ধান্ত হয়েছে আসমান থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সে আল্লাহর কাছে আস্থা থেকে, আমি তার প্রতি ভরসা করে আমি আমার মার বাড়ি চলে গেলাম, বাবার বাড়ি চলে গেলাম। কি একটা পেঁচ লাগায় দিল মুনাফিকের বাচ্চারা। সেই মুনাফিকের আওলাদ এখনো আছে না নাই? আছে না নাই? নবীর ঘর ভাঙ্গা শুরু করার চক্রান্ত করলো। আম্মা জান আয়েশা চলে গেলেন। মানে এখানে একটা ঘটনা আছে, না বললে অনেক আম মানুষ যারা আছেন তারা বুঝবেন না। বিশাল একটা অভিযান দিনের জন্য নবীজি যে কোনো সফরে বউকে সাথে নিয়ে যেতেন। এমনকি উহুদের ময়দান মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার, সেখানেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ তো রেখে যাওয়ার বিষয় না, বউ সাথে নিয়ে যাওয়ার বিষয়। যেখানে একটু লম্বা সফর হবে বউকে সাথে নিয়ে যেতে হবে। সবাই রাজি আছেন তো? দেখেন যারা বিয়ে করেন তারা কয়েক যায়, কারে নিয়ে যে ঘুরবে আল্লাহ জানে, কক্সবাজার যায় ঘুরে আসবে। কক্সবাজার তো একটা আছে, মাশাআল্লাহ, আছে না? আছে। বউর সাথে থাকলে ইমানটা মজবুত থাকে। বউ হলো ইমানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। বউর সাথে আছে, আপনার নজর কোন ক্রমেই আপনি অন্য কোন নারীর দিকে দিতে পারবেন না। বউ যদি পাশে থাকে, কারণ সে তো মূল দারোগা,
মারাত্মক দারোগা সে, তাকানোর কোনো উপায় নাই। আপনার সামনে আপনি যাচ্ছেন, বউ সাথে আসতে, আপনি যদি একটা বার ভুল করে নজর দেন, খবর আছে আপনার। হঠাৎ করে হয়তো নজর দিয়ে ফেলেছেন, হয়তো 29 সেকেন্ড 30 সেকেন্ড দেখা হয়ে গেছে, বউটা এটা লক্ষ্য করেছে, কিন্তু সেই সময় না বললো। 3 দিন পর হয়তো ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আসো তো, থৌ তোমার সুইটি, নজর যায় আর একদিকে। কি ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বউকে সাথে নিয়ে চলতেন, খেলতেন, স্ত্রী হক আদায় করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান। নবীজির সেই সফরে রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে গেলেন। ফেরার পথে কি হলো? ফেরার পথে রাসূল বলে দিলেন, শোনো, এতগুলো আমরা অভিযান থেকে ফিরে যাচ্ছে, এতগুলো মানুষ, হাজার হাজার আমার সাহাবী, ফেরার পথে কেউ না কেউ বাদ পড়েও যেতে পারে। সাফওয়ান, তোমাকে দায়িত্ব দিলাম, যে বাদ পড়ে যাবে তাকে তুমি সঙ্গে করে পরে তুমি নিয়ে আসবে, মদিনায় নিরাপদে পৌঁছায় দেবে। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাদ পড়েছেন। কেমনে বাদ পড়লেন? উটের পিঠে হাওদা ছিল, সে হাওদার মধ্যে বসেছিলেন আম্মা জান আয়েশা। হঠাৎ করে উটটা থামতে হলো, প্রকৃতির চাপ এসেছে, আড়ালে চলে গেলেন। হাজত সারতে গিয়ে একটু দেরি হয়ে গেল। গলায় ছিল একটা হার, ধার করানো হার। আরেকজনের কাছ থেকে তিনি গলার হারটা ধার করেছেন। গলার হার তিনি পরেছেন রাসূলকে খুশি করার জন্য, স্বামীকে খুশি করার জন্য। কিন্তু ফেরার পথে দেখেন হারটা সেটা গলা থেকে পড়ে গেছে। আবার খুঁজতে বের হলেন, খুঁজতে গিয়া তার সময়টা ক্ষেপণ হয়ে গেল বেশি। এইদিকে উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন, হাওদা নিচে নামানো হয়েছিল, সেই হাওদাটা তিনি আবার উপরে তুললেন। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন, লিকলিকে ছিলেন, হাওদার ভিতরে থেকেও যে ওজন, না থেকেও সে ওজন টের পায় না সাহাবী। হাওদা ফাঁকা উঠে গেছে, পালকি ফাঁকা উঠে গেছে, উট চলে গেছে, সব চলে গেছেন, রাসূল চলে গেছেন। এসে দেখেন কেউ নাই, সব বহর চলে গেছে। আম্মা জান আয়েশা তিনি একাকিনী পড়ে গেলেন। একটু আড়াল হয়ে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বসে থাকলেন। দূর থেকে এক সাহাবী আসে, রাসূলের সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান। আম্মা জান আয়েশাকে দেখে চিনতে পারলেন। চিনলেন এই জন্য, কারণ পর্দার আয়াত নাযিলের আগে তিনি আম্মা জান আয়েশাকে দেখে নিয়েছিলেন, এই জন্য চিনতে পারলেন। তিনি বললেন, আপনি কি আম্মা জান আয়েশা নাকি? আমি আম্মা জান আয়েশা। আপনি চিন্তা করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, সম্পূর্ণ পর্দার নিয়ম রক্ষা করে আপনাকে মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। পর্দার নিয়ম রক্ষা করে তাকে পৌঁছিয়ে দেওয়া হলো। কিন্তু মুনাফিকেরা এটাকে বিশাল নাটক বানায়া গোটা রাত ধরে, সাফওয়ান একজন পরপুরুষ, আয়েশা একজন পরনারী, একাকিনী, সম্পূর্ণ সে আসলো, গোটা রাত সফর করে আসলো একটা পরপুরুষের সাথে। আয়েশা ঠিক নাই, যেরকম নাউজুবিল্লাহ। এরকম বলার লোক এখনো নাই, অভাব নাই, আছে না নাই? বিশাল বড় দাড়ি, সাদা দাড়ি, কিন্তু গিবতের ছড়াছড়ি, আছে না নাই? চার দোকানে বসে, চার আড্ডা দিয়ে বসে, রাস্তার মোড়ে মোড়ে চৌমোহনী, ত্রিমোহনী, চার দোকানে বসে বসে চা যত মজা পায়, গিবত করে তার চেয়ে বেশি মজা পায়, আছে না নাই? এরকম করে মিথ্যা প্রচারগুলো, এগুলো মুনাফিকদের কাজ। আমার নবীর বিরুদ্ধে যখন এই সমস্ত কথাগুলো গোটা মদিনার বাতাসে যখন ছড়িয়ে দিল, নবীজির কান পর্যন্ত চলে আসলো। নবীজি তো গায়েব জানতেন না। রাসূল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা ভুয়া কথা, বসো থাকো। বললেন না, আয়েশা কি যেন আমার কথা আমার কানে আসলো, তুমি এখন তোমার বাবার বাড়ি যাও। আম্মা জান আয়েশা বাবার বাড়ি চলে গেলেন। বাবার বাড়ি যাওয়ার পর সেজদা দেন, রুকু দেন, চোখের পানিতে পানিতে ভিজে যায় তার জায়নামাজ। ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, শুকে শুকে নোকের মতো হয়ে গেলেন আম্মা জান আয়েশা। মুনাফিকরা হাসে। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাত লাগায় দেন, আয়েশাকে পান না, নবীজির বুকটা খান খান হয়ে যায়। নবীজির চেহারা দেখে সাহাবীরাও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দে। ওইদিকে আয়েশার সাথে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে তার বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না। কি একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। মুনাফিকরা এই নাটকগুলো তৈরি করেছে। আজকে সেই মুনাফিকদের নেটওয়ার্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই নেটওয়ার্ক এখনো আছে, আগেও ছিল, এখনো আছে।
আমার নবীর বিরুদ্ধে যখন এমন ষড়যন্ত্র করা হলো, তারা স্ত্রীকে নিয়ে যখন নেগেটিভ কথাগুলো ছড়িয়ে দিল, নবীজির ঘুম হয় না, আম্মা জান আয়েশার ঘুম হয় না। 40টা দিন পার হয়ে গেল। নবীর কাছে একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওহী নাযিল হয়েছে, আয়েশার ক্ষেত্রে ওহী নাযিল হয়ে গেছে, আয়েশার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যে ইফকির ঘটনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আয়েশার কোনো দোষ নাই, সম্পূর্ণ নির্দোষ নারী সে। আপনি চোখ বন্ধ করে আপনি এখন যেতে পারেন, তাকে নিয়ে আসতে পারেন। আমার নবীজি আনন্দ চিত্তে আত্মহারা হয়ে গেলেন, দৌড় মেরে মেরে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন, শ্বশুর বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা কোথায়? ওই যে ঘরের ভিতরে। সামনে গিয়ে দাঁড়ালেন, মাথা নিচু করে আছেন, শুকায় গেছেন আম্মা জান আয়েশা। সামনে দাঁড়ায় বলে, আয়েশা রে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, তোমার কোনো দোষ নাই, তুমি সম্পূর্ণ নির্দোষ, তোমার কোনো চিন্তা নাই আয়েশা। ও আয়েশা, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। ও হুমায়রা লাল টুকটুকে, আমি তোমাকে দেখি না কতদিন হলে, চলো আমার বাড়িতে, তোমার আমার ঘরে চলো চলো। আম্মা জান আয়েশা মাথা নিচু করে একটু মাথা উঁচু করলেন, মনটা খারাপ, অভিমানী হয়ে বলছেন, আমি কারো প্রশংসা করব না এখন, আমি প্রশংসা করব ইব্রাহিমের আল্লাহ। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ। রাসূল বলছেন, আয়েশা, তোমার রাগ তো কমে নাই, তুমি ইব্রাহিমের আল্লাহ কও কেন? আল্লাহ খালি কও তো বলতে পারো না? কি চিন্তা দেখেন, তাদের রাগটাও ছিল কত নিয়ন্ত্রণের ভিতরে, অযাচিত কোনো রাগ তারা করেন নাই। রাসূল থেকে হুমায়রা বলে সম্বোধন করলেন, কাছে করে নিয়ে সুন্দর করে নিজের ঘরে আবার ঢুকায় নিলেন। মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল। একদিন বাংলার জমিনেও মুনাফিকদের মুখে মাটি পড়বেই পড়বে, ঠিক কিনা? সত্যের বিজয় আছে না নাই? হক প্রকাশ হবে কিনা বলেন? হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কথায় কথা বেড়ে যায়। আমি বলতেছিলাম, ওই আলীর স্বপ্নের কথা মনে আছে? ওই আলীর স্বপ্নের কথা বলতেছিলাম। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে খেজুর খাওয়ায় দিয়েছেন, তাজা খেজুরের স্বাদ তিনি পেলেন। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ নামাজটা পড়লেন। তাহাজ্জুদ পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে চলে গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। অর্ধ দুনিয়ার শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শুরু করেছেন। ইমামের মুসাল্লায় তিনি দাঁড়ায় গেছেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, নামাজটা তিনি শেষ করলেন। হযরত ওমরে ফারুক যখন নামাজ পড়তেন, চিৎকার মেরে মেরে নামাজের মধ্যে কেঁদে ফেলতেন। 4 রাকাত 5 রাকাত দূরের মুসল্লিও তার কান্নার আওয়াজ শুনতে পেত। হযরত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর জায়গা পেলেন। নামাজটা যখন শেষ হয়ে গেল, মুসাল্লায় ওমরে ফারুক বেশিক্ষণ বসে না থেকে তিনি সামনের দিকে তাকায় দেখেন কে যেন এক প্যাকেট খেজুর নিয়ে আসছে। সেই খেজুরটা কাউকে দিলেন না। সেই খেজুরটা হাতের মধ্যে, হাদিয়ার খেজুরটা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও আমার মুসল্লিরা, আমি নিজেই তোমাদের মাঝে খেজুর বন্টন করব। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিয়া আলীর সামনের জনকে, আলীর আগের জনকেও তিনি 2-3টে খেজুর হাতের মধ্যে দিলেন। আলীর সামনে যখন দাঁড়ালেন বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়া আলীর মুখের ভিতর ওমরে ফারুক ঢুকায় দিয়ে বলছেন, আলী খেজুরটা তুমি খেয়ে নাও। আর তো খেজুর দিচ্ছেন ওমরে ফারুক। হযরত আলী বলেন, ভাই ওমর, আরো তো খেজুর ছিল, আগের জনকে 2-3টা 4টা করে দিলাম, আমারে দাও না কেন? ওমর বলছেন, আলী স্বপ্ন বুঝি তুমি শুধু একা দেখেছো? না রে আলী, গত রাত্রের স্বপ্ন আমি নিজেও দেখেছি। যদি এমনটা হতো রাসূল তোমাকে 2টা খেজুর দিয়েছেন, আমি তোমাকে 2টা খেজুর দিতাম, আমি কি নবীর চাইতে বেশি কিছু দিতে পারি নাকি?
আমার ভাইরা স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত, কি মোহাব্বত তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, ইয়ার মুখের ঘটনা কে না জানেন? ইয়ার মুখের 6 জন সাহাবী পানির যন্ত্রণায় ছটফট করে পানি নাই, হাহাকার অবস্থা। একজন সেবক গিয়ে প্রথম জনকে বলেন, এই যে পানি তুমি পান করো। তিনি বলছেন, না রে না, আমার যতটুকু তৃষ্ণা, দ্বিতীয় জনের মনে হয় বেশি তৃষ্ণা, তার কাছে চলে যাও। দ্বিতীয় জন দেখে দেয় তৃতীয় জনকে, তৃতীয় জন দেখে দেয় চতুর্থ জনকে, চতুর্থ জন দেখে যায় পঞ্চম জনকে, পঞ্চম জন দেখায় দেয় ষষ্ঠ জনকে। ষষ্ঠ জন বলে, আমার যতটুকু তৃষ্ণা তার চেয়ে বেশি তৃষ্ণা, তোমরা প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে গ্লাস নিয়ে এসে সামনে ধরে দেখা মাত্র দেখে, ওই সেবক দেখে সে চোখ বন্ধ করে ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয় জন বিদায় নিয়েছে, তৃতীয় জন বিদায় নিয়েছে, চতুর্থ জন 6 জন একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে 6 জনে দুনিয়া থেকে বিদায় নিল। হায় রে মুসলমান, সেই ইতিহাস আজকে আমরা ভুলে গেলাম। সেই ভ্রাতৃত্ব যদি আজকে তৈরি হয়ে যেত, জমিনে অবশ্যই নামাজটা কায়েম হয়ে যেত। ওয়াকিমনাস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতিনাজ যাকাত, যাকাত তোমরা আদায় করো। নামাজ আদায় করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? আজকেও সবাই কি নামাজ পড়তে রাজি আছি? নামাজে যে হবে সে কি উগ্র হবে না বিনয়ী হবে? উগ্র হবে না বিনয়ী হবে? সবাই বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজি ব্যক্তি বিনয়ী হয়। নামাজি ব্যক্তি কি হয়? কারণ সেজদা দিলে পরে তখন সে কি মনে করে? আমার নিজেকে আমার মতো নগণ্য গোলাম পৃথিবীতে আর নাই। মাথা যখন নুয়ে পড়ে, কার সামনে? আমরা নামাজের মধ্য দিয়ে আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, সামান্য কথাটাই যথেষ্ট। যে ব্যক্তি নামাজটা ঠিক মতো পড়বে, তার মুখ থেকে কখনো অযাচিত কথা বের হবে না। আমরা নামাজটা ঠিক মতো পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর ত্বক একদিন নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না? চেহারার সৌন্দর্য থাকে না, কিন্তু সুন্দর ব্যবহার কিন্তু কখনো নষ্ট হয় না, ঠিক কিনা? আমরা সুন্দর ত্বকের যত্ন নেই, কিন্তু ব্যবহারের যত্ন নেই না। বিনয় এটা এমন একটি সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। কেউ কি হিংসা করে? লোকটা খুব ভালো, খুব বিনয়ী, কিন্তু হিংসা আছে এর মধ্যে না। আমরা বিনয়ের মতো গুণ অর্জন করব নামাজের মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, গুনার দিকে যাওয়া যাবে না, আমরা গুনাহ করব না। ছিদ্র যদি কম হয়, পানি কিন্তু থাকে না, পানি শূন্য হয়ে যায়, ঠিক কি না? এজন্য গুনাহ যদি ছোট হয়, গুনাহ করতে করতে সেটা কি হয়? বিশাল আকার হয়ে যায়। আমরা গুনার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষার সনদ দিয়ে কি লাভ যদি আমার আচরণ সুন্দর না হয়? আপনি খেলা হবে বলবেন, আপনি হাত ভাঙবেন, আপনি এই করবেন, শিক্ষার তো কোনো গুরুত্ব থাকলো না। যে শিক্ষার মধ্য দিয়ে, যে সনদের মধ্য দিয়ে ব্যবহার ভালো হয় না, ওই শিক্ষার 4 পয়সা দাম না, ঠিক কিনা? আমরা বিনয়ী হব, আমরা আচরণকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শেষ করে দিলাম।